পাকিস্তানের সরফরাজ আর বাংলাদেশের মুশফিকুর রহিম দুজনের এই মুহূর্তটাই দেখুন, মন ভালো করে দিতেই যথেষ্ট। একটু পরই ফিল্ডিং সেশন, সেখানে পুরস্কার জিতলেন শরীফুল। সকাল থেকেই মিরপুরের পরিবেশটাই এমনই আমোদে। মুস্তাকের কোনো একটা কথায় সরফরাজের সে কি হাসি, অন্যদিকে টনি হেমিংয়ের এই মুডই বলে দেয় মিরপুরের সকালটা কতটা দারুণ শুরু হয়েছে, যেখানে সবাই দারুণ এক মুডে। নাহিদ রানার হাতের ইনজুরির কি অবস্থা, সবকিছু একসাথে। সাইরেন বাজিয়ে পাকিস্তান দল আর বাংলাদেশ দল তারা একসাথেই অনুশীলনে যোগ দিয়েছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঠিক সকাল 9টার কিছু সময় পরেই দুই দলের টিম বাস একে একে স্টেডিয়াম চত্বরে এসে পৌঁছায়। দুদল একসাথে অনুশীলন করবে আজ সকালে। এই প্রথম ভিটামিন ই ও সি সিরাম, ভৃঙ্গরাজ ও 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুলে পুষ্টি জুগিয়ে চুল পড়া কমায় মাত্র 30 দিনে। লিলি সিরাম অয়েল, তেলের চেয়েও বেশি কিছু। বাংলাদেশ আর পাকিস্তান টেস্টের মহারণ। টেস্ট খেলা কয়জনই দেখে, হয়তোবা এই কথা মনে হতেই পারে আপনার, কিন্তু একটা টেস্ট শুরুর আগে যে কত গল্প থাকে, কত দারুণ সব ঘটনা থাকে, সে ব্যাপারগুলোই যেন বড় একটা উদাহরণ তৈরি করেছে বাংলাদেশ পাকিস্তানের প্রথম দিনের অনুশীলনে। ঠিক সকালবেলায় অন্য সব দিনের মতোই পাকিস্তান আর বাংলাদেশ দল তারা নির্ধারিত সময়ে প্রায় 30 থেকে 40 মিনিট আগেই মাঠে উপস্থিত হয়। টিম বাস মাঠে আসার পর খুব স্বাভাবিকভাবেই সবার আগে যে কাজ থাকে উইকেট পর্যবেক্ষণ করা। উইকেট এখন পর্যন্ত বেশ ঘাস আছে। মুশফিকুর রহিম সবার প্রথমে সেটি অবজার্ভ করার চেষ্টা করছিলেন। মুশফিক যখন উইকেটের এক প্রান্তে দাঁড়িয়ে উইকেটটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখছিলেন, তখন আর এক পাশেও এসেছেন পাকিস্তানের সরফরাজ আহমেদ। মুশফিকুর রহিমের সঙ্গে দেখা হতেই দুজনের সে কি আলাপ, যেন অনেক পুরনো দিনের দারুণ এক সম্পর্ক। সালামটা দিয়েছেন মুশফিক, দেখেছেন কিভাবে, যেন এক ভ্রাতৃত্বের বন্ধন। এরপরে মুশফিক আর সরফরাজ দুজন একে অপরকে জড়িয়ে ধরলেন। মুশফিকুর রহিম শুধু নয়, বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের দারুণ এই বন্ডিংটা চোখে পড়ার মতো। এমন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক নিশ্চিত করেই ক্রিকেটের জন্য দারুণ ইতিবাচক। মুশফিকুর রহিম আর সরফরাজের সঙ্গে তাইজুল ইসলামও বেশ ভালোই মজা করছিলেন। খানিকটা সময় পরেই সেখানে এগিয়ে আসেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ, যিনি আবার পাকিস্তানের লেজেন্ড মুস্তাক। শন টেইট, মুশফিকের এই দারুণ ব্যাপারটাও দেখুন। সব কিছু মিলিয়ে মিরপুরের সকালটা ছিল খুবই দারুণ, যেখানে একজনের সঙ্গে আরেকজনের সম্পর্ক, সবার দারুণ মুডে থাকা, টেস্ট শুরুর আগে দারুণ এক ইতিবাচকতা, সব কিছু মিলিয়ে যেন একাকার অবস্থা। বাংলাদেশ দল নিশ্চিত করেই পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে চাইবে, তবে তার আগে টিমের মধ্যে এমন হাসি খুশি মেজাজটা নিশ্চিত করে এই টিমকে অনেক বেশি আত্মবিশ্বাস দেবে। ওমর গুলের সঙ্গে টনি হেমিংয়ের সম্পর্কটা দেখেছেন, খুবই আত্মিক সম্পর্ক। কারণ টনি হেমিং তো লম্বা সময় ধরে পাকিস্তানে কাজ করেছেন, তাই তাদের মধ্যে দারুণ একটা বন্ডিং আছে। সব কিছু মিলিয়ে দারুণ একটা সময় কাটছে পাকিস্তান আর বাংলাদেশের একসাথে। অনুশীলনের এই মঞ্চগুলো ক্রিকেট পাতায় বেশ দারুণ এক রঙিন অধ্যায়, সেটি নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশ আর পাকিস্তান ম্যাচের আগের এই মোমেন্টগুলো নিশ্চয়ই দুই দলের বডি ল্যাঙ্গুয়েজের সবথেকে বড় বহিঃপ্রকাশ।